প্রার্থীরা এইভাবেই কার্যক্রম করতেছে সারা দেশের বিভিন্ন জায়গাতে। এছাড়া আমাদের যেটা কেন্দ্রীয়ভাবে আমাদের 10 দলীয় পক্ষ থেকে বিভিন্ন জায়গায় গতকাল দেখেছেন যে উত্তরবঙ্গে নির্বাচনী সভা হয়েছে, যেখানে বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমির উপস্থিত ছিলেন, আমাদের পঞ্চগড়ে সার্জিস আলম, রংপুরে আক্তার হোসেন আমাদের সদস্য সচিব, তারা সেখানে নির্বাচনী জনসভা করেছেন। আমাদের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি থেকেও গণভোটের পক্ষে সারা দেশে ক্যাম্পেইনের জন্য আমরা কাজ করতেছি। তা আমরা পাশাপাশি আমাদেরকে ভোট দেওয়ার গুরুত্ব এবং গণভোটের গুরুত্বটা আমরা মানুষকে বোঝাচ্ছি এবং আমরা মানুষকে উৎসাহিত করছি যাতে মানুষ 16 বছর পরে যেহেতু একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে, মানুষ যাতে নির্বিঘ্নে নির্ভয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসেন। এবং কারণ এবারের ভোটটা একেবারেই নতুন এবং বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের ভোট, যেহেতু গণভোটও একসাথে হচ্ছে, মানুষ যাতে এই ভোট কোনোভাবেই এই ভোটকে ভোট প্রদানে ভয় না পায়। কারণ আমরা দেখছি বিভিন্ন এলাকায়, ইভেন আমার এলাকাতেও এক ধরনের ভয়ের পরিবেশ তৈরি করে রাখা হয়েছে এখানে, এবং এখানে কোনো ধরনের আচরণবিধি এর আগেও মানা হয়নি, এখনও মানা হচ্ছে না। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। পোস্টার থেকে শুরু করে এই বিদ্যুতের তারে পোস্টার ঝুলানো হচ্ছে, এবং আমাদের যেই ব্যানার বা বিভিন্ন জায়গায় আমরা আচরণবিধি মেনে যতটুকু আমরা প্রচারণা কার্য করছি সেখানে বাধা দেওয়া হচ্ছে, ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে। এবং আপনারা দেখেছেন ইতিমধ্যে ইলেকশন কমিশনের চাপ প্রয়োগ করে গণভোটে প্রচারণার জন্য শোকজ তারা নিয়ে এসেছেন বিএনপির পক্ষ থেকে, অথচ তারা নিজেরাই আচরণবিধি কিন্তু কোনোভাবেই মানছেন না। এবং বিভিন্ন জায়গায় এই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ইত্যাদির নামে আসলে এক ধরনের ভোট কেনার এক ধরনের আসলে এটা প্রক্রিয়া, এক ধরনের কৌশল তারা আসলে অবলম্বন করতেছে। এটা আসলে কিন্তু মানুষ আসলে এটাতে আসলে অত রেসপন্স করতেছে না। আমরা মানুষের সাথে কথা বলতেছি, মানুষ আসলে এগুলো বিশ্বাসও করতেছে না। কারণ মানুষ এর আগেও এই ধরনের মিথ্যা প্রতিশ্রুতির কথা বিভিন্নভাবে শুনেছে। মানুষ আগের থেকে যথেষ্ট পরিমাণ সচেতন। মানুষ আসলে প্রশ্ন করে, আমাদেরকে প্রশ্ন করে যে একটা প্রতিশ্রুতি দিলেই হয় না, কীভাবে সেটা বাস্তবায়নযোগ্য হবে। ফলে আমাদের যারা প্রতিদ্বন্দ্বী জোট রয়েছে তারা বিভিন্ন মিথ্যা আশ্বাস দিচ্ছে, তারা আসলে বাস্তবায়নের কোনো রূপরেখা তারা নাই। এবং এগুলো আসলে আমাদের দেশের জাতীয় যে সমস্যা এই মুহূর্তে এবং ভবিষ্যৎ সরকারের, পরবর্তী সরকারের যে দায়িত্ব, সেই তুলনায় এই সমাধানগুলো খুবই অপ্রতুল। আপনি কয়েকটা কার্ড দিবেন, সে কার্ডে কিছু টাকা দিবেন, সেটা সোশ্যাল সেফটি নেটসের আওতায়। সোশ্যাল সেফটি নেটস অলরেডি বাংলাদেশে কিন্তু এটা কার্যক্রম রয়েছে, আপনি সেটাকে জাস্ট রাজনৈতিক প্রণোদনা হিসেবে ব্যবহার করতেছেন। আপনি বলছিলেন যে এমন এমন আশ্বাস দেওয়া হচ্ছে যেগুলোর আসলে উপযোগিতা, কার্যকারিতা খুব একটা নেই, কিন্তু এই আজকের আপনার ঢাকা 11 আসনে আপনি ভোটারদের কি বলবেন, এখানের মূলত কি ধরনের সমস্যা সমাধানে আপনি তাদের আশ্বাস দিবেন? আরেকটা বিষয় হচ্ছে, আপনি বলছিলেন যে পোস্টার বা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করছে, যদি একটু স্পেসিফিক বলেন আমাদেরকে যে আসলে কারা করছে এটা। আমাদের যারা প্রতিদ্বন্দ্বী পক্ষ রয়েছে তারাই মূলত এই কাজটা করছে। এর আগেও করেছে, যখন নির্বাচনী প্রচারণার সুযোগ ছিল না, তারা শোকসভার নামে, এটার নামে, সেটার নামে আসলে প্রচারণা চালিয়েছে। এগুলো আসলে আমরা অত বলতে চাই না, এটা ইলেকশন কমিশনের দায়িত্ব। আমরা আমাদের কাজটাই আসলে করতে চাই। আমরা এই 11 আসনে বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের সমস্যা, যেমন এই এলাকায় আমরা আজকে এসেছি, এখানে পানির একটা বড় সংকট আছে। এখানে মানুষজন ভোর থেকে উঠে গ্যাসেরও সংকট আছে, ভোরবেলার মধ্যেই সকালের মধ্যে গ্যাস চলে যায়, পানির সংকট আছে। ওয়াসা এটা আবেদন করা হয়েছে, সেটা আমরা কিভাবে এটাকে তাদের এই একটা সুবিধা আদায় করতে পারি। প্রকাশ্যে এখানে মাদকের একটা কারবারি চলে এবং এলাকার মানুষ, বিশেষত তরুণ সমাজ, এটা দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই মাদককে নির্মূল করতে হবে। এই মাদকের সাথে যুক্ত আসলে প্রশাসন এবং রাজনৈতিক ব্যাকআপ। ফলে এই দুইটাকেই আমাদেরকে যদি আমরা দূর করতে পারি, এই মাদক সমস্যার সমাধান সম্ভব। এছাড়া তো চাঁদাবাজি, ভূমি দখল, জমি দখল, এটা তো আসলে সারা বাংলাদেশের চিত্র হয়েছে 5ই আগস্টের পরে একটি দলের পক্ষ থেকে। এইটা এই এলাকাও এটার বাইরে না। এবং এই এলাকায় বড় ধরনের আসলে ভূমি অধিগ্রহণ, জমি দখল, এটা এর আগেও হয়েছে, সেটাই কন্টিনিউ করছে। এখন আমাদের যে বিরোধী দলের, মানে আমাদের যে প্রতিদ্বন্দ্বী দল রয়েছে, তাদের যিনি প্রার্থী রয়েছেন তাদের পক্ষ থেকে আর কি। ফলে আমরা মানুষকে এই কমিটমেন্টের জায়গাটা দিচ্ছি। এছাড়া আমরা জাতীয় পর্যায়ে আমাদের যে কমিটমেন্ট আছে, দুর্নীতি, বৈষম্য এবং আধিপত্যবাদের বিরুদ্ধে সংস্কারের পক্ষে, সেই প্রতিশ্রুতিগুলো আমরা মানুষের কাছে দিচ্ছি। একটা বিষয় জানতে চাই যে
এনসিপি পক্ষ থেকে বিশেষ করে প্রধান উপদেষ্টার সাথে দেখা করার পরও কিন্তু বলা হয়েছে যদি এখন প্রচারণা চলছে আসলে কি বিষয়গুলো কি আপনারা অবজার্ভ করছেন কিনা বা এরকম কি কোনো সুযোগ আছে কিনা যে নির্বাচন কমিশন যে অভিযোগগুলো নির্বাচন কমিশনের নামে দিচ্ছেন প্লাস হচ্ছিল গতকাল বলেছেন ভোট কেন্দ্র দখলের যে বিষয়টা তার মানে বোঝা যাচ্ছে আপনারা মনে করছেন যে নির্বাচনটি সুষ্ঠু হতে যাচ্ছে না সেক্ষেত্রে আপনারা রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছিলেন একবার না একাধিকবার সেই সুযোগটিও কি আছে কিনা? দেখেন, আমরা এটাও বলেছি যে আমরা আসলে নির্বাচনী প্রচারণাটাই করতে চাই। আমরা চাই নির্বাচনটা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হোক 12ই ফেব্রুয়ারি, সেটার জন্য পরিবেশ যাতে নিশ্চিত থাকে এবং এই 12ই ফেব্রুয়ারি যাতে সুষ্ঠুভাবে ভোট হয় সেটার জন্য যা করণীয় ব্যবস্থা আমরা আমাদের পক্ষ থেকে করব। আমার তরুণ সমাজ, আমাদের সচেতন নাগরিকরা ভোট কেন্দ্রে শুধু ভোট দিতেই আসবে না, এবার তারা ভোট কেন্দ্র পাহাড় ভোটের ফল নিয়ে তারা বাসায় যাবে। গতকালকে একজন প্রার্থী বলেছে বিএনপি করার জন্য কি করবেন? আপনারা তো বলেছিলেন যে আপনারা রাজপথে নামতে পারেন প্রয়োজনে। আমরা তো রাজপথে আছি। যদি আমরা দেখি শেষ পর্যন্ত এই ইলেকশন কমিশন চূড়ান্ত পর্যায়ে গিয়েছে, তারা নিরপেক্ষতা একেবারেই ধার ধারছে না, তাহলে তো আমাদেরকে এই ইলেকশন কমিশনের বিরুদ্ধে আমরা সর্বাত্মকভাবে নামবো। সেই আমরা আগাম সতর্কবাণী আমরা ইলেকশন কমিশন দিয়ে রাখছি। আমি একটু অ্যাড করতে চাই যে গতকাল বিএনপির একজন প্রার্থী বলেছেন যে ঢাকায় জামাতের এবং আপনাদের যে 10 দলীয় জোট তাদের জামানত হারানোর সম্ভাবনা আছে। আরও একটা কথা বলেছেন যে ওনারা যদি ডাক দেয় রাজপথে আসে তাহলে আপনারা 1 সেকেন্ডও রাজপথে থাকতে পারবেন না। এই বিষয়ে আপনার মন্তব্য? 5ই আগস্টের পরে নতুন করে কেউ যদি গুন্ডাতন্ত্র কায়েম করতে চায় এটা জনগণ বিচার করবে। তারা অলরেডি এটা করেছে, মানুষকে ভয় দেখাচ্ছে। এলাকা এলাকায় যারা আমাদের শুভাকাঙ্ক্ষী সমর্থক আমাদের কর্মী রয়েছে তাদের তালিকা করছে, তাদেরকে তুলে নিয়ে যাওয়া হবে ইলেকশনের আগে, তাদের নামে মামলা দেওয়া হবে বা নির্বাচনের পরে তাদেরকে দেখে নেবে, এই ধরনের হুমকি কিন্তু দেওয়া হচ্ছে অলরেডি। কিন্তু আমাদের যারা শুভাকাঙ্ক্ষী সমর্থক তারা এইসব হুমকি তোয়াক্কা না করেই কিন্তু কাজ করতেছে। আর আমরা মনে করি আমাদের সাথে একটা নীরব সমর্থক তারা রয়েছে আমাদের পক্ষে, যারা 12ই ফেব্রুয়ারি মূলত রায় দিবে তাদের ভোটের মাধ্যমে, যদি ভোটটা সুষ্ঠুভাবে দিতে পারে। এবং সব কিছু তো আসলে জনগণই ঠিক করবে। 12ই ফেব্রুয়ারি দেখা যাবে যে আসলে কাদের জামানত থাকে এবং কাদের থাকে না। ইনশাআল্লাহ।